আজকে আমি বানিয়েছি টক ঝাল আমের আচার। প্রথমে একটা আমকে ভালো করে ধুয়ে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এইভাবে কয়েকটা লাল লঙ্কা আর কয়েকটা সবুজ কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আচারের প্রধান শত্রু হলো পানি। পানির থেকে দূরে রাখতে হবে। তারপর কাঁচা লঙ্কাগুলোকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমটাও কুচি করে কেটে নেব। এই আমটা খোসায় রাখতে হবে, খোসা ছেলা যাবে না। খোসা সত্ত্বেও আমের আচারটা দারুণ খেতে হয়। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে কাঁচা লঙ্কা কুচি, তারপর 5-6টা রসুন ছাড়িয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। মনে রাখতে হবে, এটা একদম মিহি পেস্ট করা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে, তাহলে আচারটা ভালো হবে। তারপর একটা বাটিতে টক ঝাল আমের আচারের মিশ্রণটা ঢেলে রেখে অন্য একটা প্যানে 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ ধনে, 5-6টা লবঙ্গ, হাফ চামচ পরিমাণ গোলমরিচ, 2 চামচ মৌরি আর 2 চামচ কালো সর্ষে নিয়ে এটা হালকা করে ভেজে নেব। তার সঙ্গে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিই। বেশি ভাজলে চলবে না। তারপর এই মশলাটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। এই মশলাটাই হলো আচারের জান। এই আচারের যে সুন্দর স্মেলটা আসে এই মশলার কারণেই আসে। এরপর আচারের মিশ্রণের উপর আমি মশলাটা ঢেলে দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ, হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। তারপর অন্যদিকে কড়াই গরম করে প্রায় 300 গ্রামের উপরে সর্ষের তেল দিয়েছি। তারপর 4টে মতো শুকনো লঙ্কা আর একটা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে দিয়ে তেলটা টকবক করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি। এই আচারের মিশ্রণের উপরে এই তেলটা গরম অবস্থায় ঢেলে দিতে হবে। গরম অবস্থায় ঢেলে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি একটা কাঁচের শুকনো বয়ামে ভরে নিয়েছি। এইভাবে ভরে নিয়েছি। তারপর এটা মনে রাখতে হবে, আচারটা সবসময় যাতে তেলে ডুবে থাকে। তারপর আচারটা 2 সপ্তাহ মতো রোদ্দুরে রাখলেই রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন।